আমাদের মুর্শিদদের কাতারে শামিল হয়ে উঠবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের স্বতঃসিদ্ধ আইন হচ্ছে কোন কাফের মুশরিক পাহাড় সমান আমল নিয়ে আমার আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে না, পারবে না। আল্লাহর বেহেশতের জন্য হারাম, কথা ঠিক কি না? ঠিক। এটা হচ্ছে আল্লাহর আইন, এটা হচ্ছে কার আইন? আল্লাহর আইন, আল্লাহর আইন। পৃথিবীর কোন মানুষের এই আইন ভঙ্গ করার ক্ষমতা নাই, আছে না, পৃথিবীর কোন মানুষের এই আইন ভঙ্গ করার ক্ষমতা নেই। সম্মানিত হাজির, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দিতে পারবেন তো আপনারা? ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, সত্যিকারের ইমানদার কারা আপনারা কি জানেন? না না, বলেন সকলে, সকলে একটু কথা বলেন। না, খালি তো এই যে সামনের এই কয়জন জানেন না, সবাই তো জানেন। সকলে বলেন আপনারা কি জানেন? না, জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 2-3-4 আয়াতের মধ্যে সত্যিকারের ঈমানদারদের পরিচয় দিয়েছেন। ঠিক। إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে সত্যিকারের ইমানদার তো তারাই, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে ভীত হইয়া পড়ে, কথা ঠিক কিনা? ঠিক। প্রকৃতপক্ষে সত্যিকারের ইমানদার তো তারাই, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহ, তখন তাদের অন্তর ভয়ে ভীত হইয়া পড়ে, তখন তারা আর কিছু বলার সাহস পায় না, তারা ভয় পেয়ে যায়, ভয়ে তাদের অন্তর গলে যায়, হইয়া পড়ে। আর আজ যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন ওই আয়াতসমূহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনারা তাদের রবের প্রতি নির্ভর করে, কথা ঠিক কিনা? ঠিক। আর যারা নামাজের পাবন্দি করে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কথা ঠিক কিনা? ঠিক। প্রকৃতপক্ষে সত্যিকারের ঈমানদার তো তারাই, তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে উচ্চপদ মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক, কথা ঠিক কিনা? ঠিক। কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত বাস্তবতা নয়, সুন্দর অন্তর থাকা সত্ত্বেও যারা বুঝলো না, দেখো যারা দেখলো না, শোনা যারা শুনলো না, আর যারা ইমানের মতো মহামূল্যবান দৌলতকে গ্রহণ করলো না, তারা হলো পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কথা ঠিক কিনা? ঠিক। ঘোষণা করেছেন ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে হবে। কোন কোন জিন এবং মানুষ জাহান্নামে হবে বলছি শুনুন। অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে হবে, হবে না? হবে। কোন কোন জিন এবং মানুষ জাহান্নামে হবে বলছি শুনুন। আল্লাহ পাক সেই সমস্ত জিন এবং মানুষদেরকে সুন্দর একটা অন্তর দিয়েছেন, দিয়েছেন না? ঠিক দিয়েছে। যে সব জিন এবং মানুষ জাহান্নামে হবে সে সব জিন এবং মানুষদেরকে আল্লাহ পাক সুন্দর একটা অন্তর দিয়েছেন না? দিয়েছেন। দিয়েছেন, যেমন আমাদেরকে সুন্দর একটা অন্তর দিয়েছেন। সেই অন্তর দিয়ে তারা আল্লাহর কথা কখনো চিন্তা ভাবনা করে না। আর আল্লাহ পাক তাদেরকে দেখার জন্য সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছেন না? যেমন এই যে আমাদেরকে দিয়েছেন, আমরা এই পৃথিবীটা দেখতে পাই, দেখতে পাই না? পাই। পাই। আল্লাহ পাক তাদেরকে সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছেন। সেই চোখ দিয়ে তারা সত্যকে দেখে না, যেটা যেটা সত্য, যেটা হক সেটাকে দেখে না, তারা দেখে মিথ্যা। কথা ঠিক কিনা? ঠিক। মিথ্যা, বাতিল, তারা দেখে এইসব। কখনো সত্যকে দেখে না, হককে দেখে না, তারা দেখে বাতিলকে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে শোনার জন্য সুন্দর সুন্দর দুইটা কান দিয়েছেন, দিয়েছেন না? সে কান দিয়ে তারা সত্য কথা শোনে না, তারা শোনে মিথ্যা কথা। কথা ঠিক কিনা? ঠিক। শয়তানদের কথা শোনে। ওসব লক্ষণ জানোয়ারের মতো। কথা ঠিক কিনা? ঠিক। ওসব লক্ষণ জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট, পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। ওসব লক্ষণ গাফিল, নির্বোধ। কথা ঠিক কিনা? ঠিক। আজ ইমানের মতো মুহাম্মদ দৌলতকে গ্রহণ করবে, আমার আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? পুরস্কারের কথাটা শুনতে রাজি আছেন? আছি। আজ করে দেখাই তো। দুই হাত উঁচু করেন, সকালে দুই হাত। নারে তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজে কোনো কাম হবে না। আপনারা যারা আওয়াজ দিবেন, আপনারা যারা আওয়াজ দিবেন, এখন আমি আপনাদের পাশে কিন্তু শয়তান ঘোরাফেরা করছে। শয়তান কত আনন্দ করে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? ঠিক। আর যে কটা মানুষ উঠে গেল, শয়তান মারছে, ওয়াসওয়াসা মারছে, আর এই যে গেছে গা। কথা ঠিক কিনা? ঠিক। করে বেড়াইতেছে, খুশি করে বেড়াইতেছে। আর আপনারা যারা আওয়াজ দিবেন, আর দেখবেন শয়তানের পেটে গ্যাস হয়ে গেছে, আর ওই মাহফিল থেকে গ্যাস সারতে সারতে দূর হয়ে পালিয়ে যেতে হবে। অনেক জায়গা থাকবে না। আপনারা সকলে একটু যারা আওয়াজ দিবেন, সকলে হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। হাত নামায়। সম্মানিত হাজির, আপনাদের কি কথা বলতে ভয় করে নাকি? না। কাদের কাদের ভয় করে? হাত তোলেন। ভয় করে না? কোন ভয় নাই, জোর দিবেন। দুনিয়ার মুসলিম হও, এক হও। তাও তো ভয় পাইলেন। এক হাত হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। কুরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, কুরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, কুরআন নাই যেখানে, আমরা নেই সেখানে। আল কুরআনের আলো, ঘরে ঘরে জালো, আরে কুরআন দেন, আল কুরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। কুরআন ছাড়া অন্য কিছু মানি না মানি না, হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আল কুরআনের আলোকে লড়তে হবে করতে রাজ্য হবে রাজ্য
সাইদ খুদরি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى أنه قال চুপ কোনো কথা হবে না সকলে চুপ করে শুনুন এই পুরস্কারের কথাটা একটু শুনবেন আপনারা পুরস্কারের কথা শুনেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار أبو سعيد الخدري বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহর কোনো মাবুদ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এই কথা সাক্ষী দিয়ে ঈমানের মতো দৌলতকে যে ব্যক্তি হাসিল করলো আমার আল্লাহ পাক তার জন্য সাত জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ এটা হলো পুরস্কারের কথা আমরা যদি সকলে ঈমানের মতো মহামূল্যবান দৌলতকে গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য যত জাহান্নামের আগুন আছে সমস্ত জাহান্নামের আগুন হারাম করে দিবেন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক কি করবেন জানেন জান্নাতের দরজার সামনে গাছের নিচে আমাদেরকে রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে ঢোকাবেন যদি আমরা ঈমানের মতো মূল্যবান দৌলতকে গ্রহণ করতে পারি সম্মানিত হাজিরিন ঈমান ছাড়া বেহেশতে যাওয়া যাবে না ঈমান ছাড়া কোনো আমল গ্রহণ করা হবে না ঈমান ছাড়া মুসলমান হওয়া যাবে না আল্লাহকে স্মরণ করতে ভুলো না নবীর শানে দুরূদ সেরো না নবীর দুরূদ ছেড়ে দিলে রহমত যাবে চলে মাথা টুকলেও শান্তি আসবে না মাথা টুকলেও শান্তি আসবে না জাহেলি জীবন কেউ গড়ো না কুরআন হাদিস কেউ সেরো না কুরআন সুন্নাহ ছেড়ে দিলে পথ ভ্রষ্ট যাবে চলে কালাওয়াত নদ কেউ শুনবে না কালাওয়াত নদ কেউ শুনবে না চল বলুন কথা ঠিক কিনা ঠিক আপনার পাগল যারা হয়েছে আপনার পাগল যারা হয়েছে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে কথা ঠিক কিনা ঠিক মান্না আলিয়া জানি যতই করো আমল খানি বেহেশতে যেতে কেউ পারবে না বেহেশতে যেতে কেউ পারবে না জোরে জোরে বলুন কথা ঠিক কিনা ঠিক সময়টা হাজির আপনাদের উদ্দেশ্যে কিছু বললাম এখন যে পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে ওই মা বোনদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না নাই আছে নাকি খালি আপনাদের উদ্দেশ্য বললেই হবে না 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 মা বোনদের উদ্দেশ্য বলার দরকার আছে আপনাদের উদ্দেশ্য বলার দরকার আছে কথা ঠিক কিনা তাহলে মা বোনদের উদ্দেশ্যে কিছু বলি পর্দার আড়ালের মা বোনেরা আপনারা খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন আল্লাহ পাক আপনাদেরকে অনেক মর্যাদা দান করেছেন তাই তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে খুব ভালোবাসতেন আল্লাহ নবীর কলেজের টুকরা ছিলেন ঘুরাইলাম ফাতিমাতুজ জোহরা আস্তে ঘুরে তো আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও যেতেন সবার শেষে মা ফাতিমার সঙ্গে দেখা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষ করে বাইতুল মুকাদ্দাস ফিরতেন সবার আগে মা ফাতিমার সঙ্গে দেখা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন সফর শেষ করে বাড়িতে যখন ফিরবে যা কিছু হাদিয়া আনবে আগে দেওয়া শুরু করবে মেয়ে থেকে। আমরা যদি কোনো জায়গা যাই, যদি যা কিছু আনি, ফলটা হোক, টাকা পয়সা যাই হোক, আনি আগে কার হাতে দেব? মেয়েদের। যদি আপনার কোনো মেয়ে থাকে তাহলে মেয়ের হাতে আগে দিবেন। কেননা মেয়েদের মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি। মেয়ে লিখতে গেলে প্রথম অক্ষর লাগে ম, ম লাগে না? মতরে মেয়ে, মতরে মেয়ে। মেয়ে লিখতে গেলে প্রথম অক্ষর লাগে ম। কথা ঠিক কিনা? ঠিক। ম দিয়ে যে কথাগুলো শুরু করা হয় সেই কথাগুলো, কাজগুলো সবচাইতে বেশি প্রশংসিত। কথা ঠিক। ঠিক কিনা? ঠিক। কেন প্রশংসিত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? ঠিক। দিয়ে মক্কা শরীফ হয়, মদিনা শরীফ হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, মুন্সি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মাওলানা হয়, মৌলভী হয়, তারপরে হলো মেলো। কথা ঠিক কিনা? ঠিক। মেয়েদের জীবনে তিনটি স্তর আছে। কয়টি স্তর আছে? তিনটি। কথা বলেন না কেন? কয়টি স্তর আছে? তিনটি। তিনটি স্তর আছে। কি কি? 1 নম্বরে কন্যা, 2 নম্বরে বধূ, 3 নম্বরে মা। কথা ঠিক কিনা? ঠিক। আমার আব্বা যখন আগে কন্যা ছিলেন, তারপরে বধূ হয়েছেন, তারপর আমাকে গর্ভে ধারণ করে মায়ের মর্যাদা পেয়েছেন। কথা ঠিক কিনা? তেমনি আপনাদের মা আমাকে কন্যা ছিলেন, তারপরে বধূ হয়েছেন, তারপরে আপনাদেরকে গর্ভে ধারণ করে